গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের গল্পে। সবাইকে জানাই স্বাগত। আর একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দেখুন, আপনাদের দিদিভাই এখন সবজি কাটছে, রান্না হবে। কি সবজি কাটছে গো? আলু আর করলা। ওটা কি, ওইটা দিয়ে কি হবে, ভাজা হবে? শস্য বাটা হবে। আর আলু পটলের তরকারি। বাহ, খুব সুন্দর হবে। দেখুন, আপনাদের দিদিভাই এইভাবে সবজিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছে। এগুলো জলের ভেতরে ফেলা আছে। বন্ধুরা, ফাইনালি সবজি কাটা হয়ে গেছে। পটল, পেঁয়াজ, টমেটো আর আলু। আর এইটার ভিতরে হচ্ছে হলো রসুন। এগুলো দিয়ে হবে সবজি। দেখুন বন্ধুরা, আপনাদের দিদিভাই প্রচুর পরিমাণে রেগে আছে। হ্যাঁ, প্রত্যেকদিন রেগেই থাকি, আর প্রত্যেকদিন এইসব প্রত্যেক ভিডিও দিনই আর করবো ঝগড়া করে শুধু। হ্যাঁ, আমি ঝগড়া করি তো। ভীষণ পরিমাণে ঝগড়া করে। প্রত্যেকদিন ঝগড়া করি। এত ঝগড়া করে বলার মতো না। এই দেখুন, পেঁয়াজ কাটছে এখন। পেঁয়াজ দিয়ে কি করবা? জানি না। বেশ ভালো কথা, জানো না? তাহলে কাটছো জানো, জানো না তো? হ্যাঁ, আবার ওইদিকে কড়াইও পুরো বসানো আছে গ্যাসে। তেল গরম হয়ে গেছে তো। সরো সাইড তো। আচ্ছা, ভীষণ পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, ভীষণ পরিমাণে গরম। সহ্য হয় না। সকালে একবার স্নান করতে হয়, রাত্রিতে একবার স্নান করতে হয়, এত পরিমাণে গরম। এর জন্যই তোমাদের দিদি ভাই খুব পরিমাণে এমনিতেও গরম, তারপর আরো রেগে যায়। ঠিক আছে, রান্না করে নিস, আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। যা গরম, এর ভেতরে রান্না করাই ভীষণ পরিমাণে মুশকিল। তো রান্নার কোনো কিছুই না। আমি এখন আলু আর পটল দিয়ে তরকারি করব। আজকে তো আমি খাবো না। আর আর হবে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি। জানি না ওটা চচ্চড়ি করবো না শস্য পোস্ত দিয়ে, কি বুঝতে পারছি না। যাক, একটা হবে, খাওয়া গেলেই হলো মেন কথা। যাকে ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করছি। টক ঝাল মিষ্টি রাগ এই নিয়েই তো মানে ব্লগ ভিডিও। দেখুন বন্ধুরা, আপনাদের দিদি ভাই শুধু তরকারি রান্না করে যাচ্ছে, ভাত বসানোর কথা ভুলেই গেছে। যে এখন দেখুন, হ্যাঁ ভাত হ্যাঁ, না বসাচ্ছে। বসানো তুমি খাবার। শুধু তরকারি রান্না করে যাচ্ছে, এই যে এখন হ্যাঁ, ভাত বসাচ্ছে। এখন ভাত বসিয়ে দেবো এক সাইডে। তো একটা তো কাজ থাকে না, হয়তো এখনো প্রচুর কাজ করব, এই জায়গাগুলো কোনো পরিষ্কার করব। আজকে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো এখন সারবো। আর এ হলো পূর্ণিমা পালছে, এর জন্য উপোস আছে তো, হালকা পাতলা মানে শুধু ফল খাচ্ছে, তাছাড়া বাদ বাকি কোনো কিছুই খায় না। এর জন্যই সমস্যা হচ্ছে। তাছাড়া আর এমনিতেও ভীষণ পরিমাণে গরম, কদিন ধরে যা গরম পড়ছে। জল শেষ? হ্যাঁ, জল শেষ। বাহ, আর জল শেষ হয়ে গেছে, এখন সাবমার্সাল চালাতে হবে। ঠিক আছে বন্ধুরা, সাবমার্সালটা চালিয়ে আসি, আবার কথা হবে পরে। তো সকাল থেকে সেরকম ভাবে কাজ করিনি, তো খাওয়া দাওয়াও সেরকম ছিল না। ও ডিউটিতে ছিল, খাবার পাঠিয়ে দিয়েছি। তো এখন আমি ডাইনিংটা একটু মুছে নিচ্ছি, এখন রাতে খাওয়া দাওয়া করবে ওরা। তো ওই জন্য একটু পরিষ্কার করতে হবে, না হলে ডাইনিং তো খেতে দেওয়া যায় না। সবাই একটা রুচি সম্মত জিনিস আছে। তো যাকে বকবক না করে কাজটা সেরে নিই, আর দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আপনাদের দিদি ভাই এখন রান্না করতে করতে সব ক্যারি প্যাকেট, একটা ক্যারি প্যাকেট বড় ক্যারি প্যাকেটের ভেতরে ঢোকাচ্ছে, মানে একদম এলোমেলো হয়ে আছে। এর জন্য দেখতেও ভালো লাগে না।
আর শুধু এদিক থেকে ওদিক ফ্যান চালালে এদিক সেদিক ওদিক উড়ে বেড়ায়। একদিকে রান্না হচ্ছে, একদিকে ঘর গোছানো হচ্ছে। ওগুলো ফেলে দাও, ওগুলো ফেলে দাও। ওটার ভেতরে কি আছে? কি ওগুলোর ভেতরে? ক্যারি ক্যারি কটা রেখে দাও, অত ক্যারি রাখার দরকার নেই। ক্যারি হ্যাঁ, ওগুলো সব ফেলে দিতে হবে। 18 ভাজা 18 প্যাকেটগুলো রেখে দাও, সব ফেলে দিতে হবে। বোতল রাখো, ওই জলের খাওয়ার জলের বোতলগুলো রাখো, আর একটা বোতল রাখো তেল ঢালার জন্য। রে বাবা, ওইটা তো আলা। ওটা কি ধোবে নাকি জল দিয়ে? হ্যাঁ, জল দিয়ে ধোবে নাকি? বন্ধুরা, তোমাদের দিদি ভাই বসে থাকে না, ওই দিক থেকে থালা বাসনগুলো নিয়ে এসে এই ঝুড়িটার ভেতরে এখন সব সাজিয়ে সাজিয়ে রাখছে। যে এতদিন অগোছালো ছিল, এখন সব সেগুলো সব গুছিয়ে গুছিয়ে এক জায়গায় রাখছে। মানে টেবিলটা পুরো খালি করে দিচ্ছে। টেবিলটা পুরো ভরে থাকে তো, এর জন্য টেবিলটার ওইখানে স্পেসটা কম আছে, একটু জায়গা, এর জন্য সমস্যা হয়। এখান থেকে পুরো এখানে মশলার কৌটো রাখবো, মানে আমার সুবিধার্থে আমি গুছিয়ে নিচ্ছি আর কি। আর এই জলের এটা সরিয়ে দেবো এখান থেকে। তোলো, দেখো মশলার পুরো র্যাকটাই ওইদিকে নিয়ে যাচ্ছে, নিয়ে এই টেবিলের উপরে বসাবো। না, হাতের কাছে করে নিল সব, পুরোটা পুরো একদম হাতের কাছে হয়ে গেল, পুরো হাতের কাছে হয়ে গেল সব। এখন ওইখানটা বসানো হবে, জলের ড্রাম বসানো হবে। দাঁড়াও বন্ধুরা, এই গরমের ভেতর আমাদের গ্যাস শেষ। হাফ রান্না হয়েছে আর হাফ রান্না হয়নি। যাক, যে করে হোক পাশের রুমে দিদিকে দিয়ে দেওয়া হলো, ভাত নিয়ে গেল। ভাত হাফ ফুটেছিল, সেটা এখন ফোটানো হবে। আর ঘর মোটামুটি যাক গোছানো হয়ে গেছে এদিকে। এখন এই দেখুন তরকারির অবস্থা, তরকারি হয়েছে, যা হোক আজকের মতো চলে যাবে। যেটাই হোক, কালকে সকালবেলা গেছেন তো, এখন তো আর পাওয়া যাবে না। কলা নিয়ে এসছো, দেখো একটু অবস্থা, এত গরমে দেখুন কলা, সিঙ্গাপুরি কলা নিয়ে এসছি, শক্ত, আনতে আনতেই এরকম কালার হয়ে গেছে, মানে এতটা গরম। আর এইটা উস্তে দিয়ে যেটা আলু ভাজার জন্য প্রস্তুতি চলছিল কিংবা হয়েছিল, সেটা তো গ্যাস শেষ, আজকে তো আর হবে না। সেটা আগামীকাল করে নিয়ে আসবো, যদি হয়তো সাইডের রুমে থেকে সেটা করে নিয়ে আসবো হবে ব্যাস। আর এই সাইডে আমাদের জল নতুন গেট আপ হয়ে গেছে ব্যাস। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আবার যদি সম্ভব হয় তো পরে কন্টিনিউ করছি, না হলে এখানেই শেষ হবে। তো এই সাইডে আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু কড়াইটা মাজবো আর ওভেনটা পরিষ্কার করব। তো আমার বর ভিডিওটা শেষ করেনি, এখন লাস্টে আমাকেই শেষ করতে হবে। আর পাশের রুমের দিদির কাছ থেকে রান্না বান্নাগুলো করে নিয়ে আসলাম মোটামুটি। এই যে উচ্ছে করলা আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছে এখানে, আর এখানে আলু পটলের তরকারি হয়েছে, আর এখানে সাদা প্লেন ভাত। ব্যাস, আজকে রাতে এইগুলো খাওয়া দাওয়া করবে। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। গুড নাইট।